খিচুড়ি খাবার পরে রহিমার দু চোখ বেয়ে ঘুম নেমে এলো। কালু শেখকে বলল, আমি আর চোখ খোলা রাখতে পারতেছি না, ঘুমাবো। কালু শেখ বলল, ঠিক আছে, তুমি ঘুমাও। রহিমা ঘুমিয়ে গেল। অনেক ঘুম এসেছে চোখে। তারপর কতক্ষণ ঘুমিয়েছিল সে নিজেও জানে না। যখন ঘুম ভাঙল, দেখল বিকেল হয়ে গিয়েছে। রহিমা পুকুর ঘাটে গেল হাত মুখ ধুতে। হঠাৎ একটা হলুদ প্রজাপতি ওর পাশে পাশে উড়তে লাগলো। রহিমা তাকিয়ে আছে প্রজাপতির দিকে। ছোট্ট একটা প্রজাপতি ওর মন কেড়ে নিয়েছে। মুখ ধোয়া রেখে রহিমা প্রজাপতির পিছু করল। প্রজাপতি উড়ে উড়ে যাচ্ছে, রহিমাও যাচ্ছে প্রজাপতির পিছু পিছু। প্রজাপতি চলে এলো দূরে, রহিমাও এলো সেখানে। খুব সুন্দর বিকেলবেলা, ভালো লাগছে। আর গ্রামের পরিবেশ তো অন্যরকম, নিশ্চুপ নিরালা। সব কিছু মিলিয়ে রহিমার মনে একটা উদাস ভাব চলে এলো। মনে হলো, এই যে ঘর সংসার ছেলেপেলে, এই সমস্ত দেখতে দেখতে একদিন সে বুড়িয়ে যাবে, নিজেকে আবিষ্কার করা হবে না। রহিমা লেখাপড়া জানে না, কিন্তু ক্লাস 5 পর্যন্ত পড়েছে, ওই পর্যন্তই। তারপর মায়ের সাথে সংসারের কাজকর্ম করত। পরে একদিন দিনক্ষণ দেখে বিয়ে হয়ে গেল কালু শেখের সাথে। বিয়ের পরপরই দুটো সন্তানের মা হয়ে গেল রহিমা। হঠাৎ করে রহিমার মনে হলো, এই ঘর সংসার ওর জন্য না, ওকে চলে যেতে হবে। ওর মধ্যে একটা বাউল মন কাজ করে, যে মনটা অন্যরকম। মাঝে মাঝে বেরিয়ে আসে সেই বাউল মন। তখন ওর কাছে আর কিছু ভালো লাগে না, ইচ্ছে করে দূরে কোথাও চলে যেতে। তাহলে কি ওর মধ্যে দ্বৈত সত্তা আছে? রহিমা কি করবে? চলে যাবে এই ঘর সংসার ফেলে? এমন সময় দূরে দেখল টিলার উপরে কে একজন বসে আছে। রহিমা কাছে গেল তার। আমি আমার লেখা ছোট গল্প প্রজাপতির পাখায় হলুদ রং পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।